হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সবারই আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। চলো ফটাফট তোমাদের সাথে শেয়ার করে নিই। একটু চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে মার্কেটিংয়ে কি করতে এসেছি, কিছু কাপড় কেনার ছিল। জানোই সামনে পুজো রয়েছে আর পুজোর থেকেও বেশি আমার প্রচুর পরিমাণে গিফটিং দিতে হয়, তার জন্য একটু মার্কেটিংয়ে চলে এসেছি। ছেলেকে স্কুল থেকে নিতে গেছিলাম আজকে আমি, সেখান থেকে চলে এসেছি এখানে। এবার এখান থেকে কিছু কিছু যেগুলো নেওয়ার জন্য রয়েছে সেগুলো নিয়ে আমি চলে যাব বিলিংয়ে। দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু ক্যামেরা নিয়ে এই সবই করে বেড়াচ্ছে। যেখানে আমি কাপড় রিসিভ করছি, মানে বিল সহ এখান থেকে রিসিভ করতে হয়, নিচ থেকে নিয়ে ওপরে রিসিভ করতে হয়, এগুলো সব নিয়ে স্টাফদেরকে দিয়ে তারপরে আমি চলে যাব। ছেলেকে যেহেতু নিয়ে এসেছি বুঝতেই পারছো, তার নিজস্ব কিছু ডিমান্ড আছে। তার এই সব কাপড় চুপড় মানে কোনো কিছু থেকে কোনো ইন্টারেস্ট নেই তার। সেই মানে কিছু চকলেটস, ইচ্ছাটা তো চকলেটসের দিকেই থাকে, তবে জানে যে আমি সেরকমভাবে খুব একটা চকলেট বা কোনো কিছুই দিই না। সেই জন্য সে অন্য কোনো বাহানাতে আমাকে দোকানে নিয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। ওটা চন্দ্রকলা আর কিছু তুমি আর পাপা আসো আর এইসব খেয়ে যাও। এবার এখানে আইসক্রিমের কাউন্টারটা দেখে ইচ্ছা তো তার মনেও 100% আছে আর আমার মনে 50% আছে, কারণ আমি তো টনসিলের ভুক্তভোগী, আমার দুই ছেলেও আমার সাথে টনসিলের ভুক্তভোগী একদম বাই বর্ন। তো সেই জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারা কেউই কোনো দিন টেস্টই জানে না, তো খাওয়া তো দূরের কথা। আমি তো তাও কোনো সময় ছোটোবেলা খেয়েছি, এরা তো খাইনি। এখন চলে এসেছি আমি কিছু শাড়ি নেওয়ার জন্য। কিছু শাড়ি মানে একদমই কিন্তু ভেবো না যে আমার পারচেজিং চলছে, আমার কোনো শাড়ি নয়। আমার গিফটিংয়ের জন্য রয়েছে। পুজোর ঠাকুরদেরকে আমি কিছু শাড়ি দিই, মানে পুজোর সময় মা দুর্গাকে, মা লক্ষ্মীকে এদেরকে দেওয়ার জন্য কিছু পরিমাণ শাড়ি লাগে, সেগুলো নিয়ে এবার চলো ঘুরে আবার রিটার্নিং বাড়ি যাওয়ার পালা। আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও।